তামিম ইমনদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে তাদের ক্রিকেট ছেড়ে দেওয়া দরকার। তামিম, ইমন, লিটন, সাইফ হাসান। হ্যাঁ, আপনারা হয়তো সাইফ হাসানের কথা বলতে পারেন যে ভাই এশিয়া কাপে ভালো খেলছে, তাহলে সাইফ হাসানকে নিয়ে কেন কথা বলতেছেন? না ভাই, কথা বলার দরকার আছে। কারণ এই ছেলেটা তো ধারাবাহিক না। আসলো, মিডিয়ার প্রশংসা কুড়াইলো। মিডিয়ার প্রশংসার ঠেলায় তার যে আপনারা ব্যাট পারফরম্যান্সটা ভুলে যাবেন, এটা আসলে আমিও মানব না। আমি আসলে ক্রিকেট মানেই বুঝি ধারাবাহিক পারফর্ম করা। ১টা ২টা ম্যাচ মাঝখানে হইতে যাবে। কিন্তু একটা ম্যাচ ভালো খেলে মিডিয়ার প্রশংসা কুড়ায় আপনি ৫টা ম্যাচ খারাপ খেলবেন, ব্যাপারটা এটা মেনে নেওয়া যাবে না। সো এই ক্রিকেটারগুলোর যদি আসলে ন্যূনতম লজ্জাবোধ থাকে, ন্যূনতম লজ্জাবোধ, এই যে তানজিম তামিম, ইমন, সাইফ হাসান, এরপর জাকির আলী অনিক, এদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে এদের ক্রিকেট ছাড়া উচিত। কারণ যখন একটা দেশ যখন ১৮২ রান টার্গেট চেস করতে যায়, তাদের যখন স্টার্টিংয়ে গিয়ে ৫ রানে ৩টা উইকেট চলে যায়, তখন ওই দেশটাকে আসলে ক্রিকেট খেলুড়ের নেশন হিসেবে বলতে আমার কাছে লজ্জা লাগে। যারা ২০-২৫ বছর খেলতেছে তারা বাচ্চা একটা টিমের সাথে গিয়ে এমন তাদের পারফরম্যান্স হবে, এটা আসলে ভাবা যায় না। এটা আপনি ভাবতেও পারবেন না। কারণ লিটন খেলতে, খেলতে বুড়া হয়ে যাইতেছে। তামিম খেলতে, খেলতে বুড়া হয়ে যাইতেছে। ইমন খেলতে, খেলতে বুড়া হয়ে যাইতেছে। এত ফ্যাসিলিটিস, এত কোচ, মানে প্রত্যেকটা প্লেয়ারের জন্য একজন করে কোচ দেয়া আছে। তারপর বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আর শেষ হইতেছে না। আপনারা চিন্তা করে দেখেন, চট্টগ্রামের ফ্ল্যাট ব্যাটিং উইকেট, যেখানে মনে হয় আপনার আমার মতো একজন ক্রিকেট ফ্যানকেও যদি ব্যাটিংয়ে লাগায় দেওয়া যাইত, তাও ভালো খেলতাম। সত্যি ভালো খেলতাম ভাই। কিন্তু তারা আইরিশরা যখন ব্যাটিং করতে নামলো, তাদের যখন ব্যাটিংটা দেখা গেল, ভাই বিশ্বাস করেন তাদের ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়েছি। তারা আসলেই পাওয়ার প্লেতে যেভাবে ব্যাটিং করতেছিল, আমার কাছে মনে হচ্ছিল মানে ইন্ডিয়ার কোনো ২ ওপেনার ব্যাট করতেছিল, অথবা সাউথ আফ্রিকার কোনো ওপেনার ব্যাট করতেছিল, অথবা পাকিস্তানের কোনো ওপেনার ব্যাট করতেছিল। তারা যেভাবে ক্রিকেটটা খেলছে বাংলাদেশের বোলারদের সামনে। এবং লিটন কুমার দাস টসে জেতার পর তিনি কিন্তু বলছিল যে ১৮০ রানের আশপাশ যদি স্কোর হয় এই উইকেটে, তাহলে আমরা খুশি। কিন্তু তারা সেই খুশিটা করতে গিয়ে যে এমনভাবে ভরাডুবি করবে, আসলে এটা বোঝা যায় নাই। কারণ দেখেন, তামিম এমন একটা বাজে শট খেলে আউট হইলো, এটা তার পেশা হয়ে গেছে। তিনি ৩টা ম্যাচ পর ১টা ম্যাচ ভালো খেলবে, বাস সেট আপ। ইমন এমন চাপ নিয়ে খেলতেছে, মনে হয় যে উট পাহাড় তার মাথার উপরে, হ্যাঁ, তাজিং ডং তার মাথার উপরে, তাকে ছক্কা মারতেই হবে, তাকে আউট হইতে হবে। লিটন আসলো এবং গেল। এরপর যখন জাকের আলী আসলো, এত করে তাকে অফসাইডে শট খেলাইতে বলা হইলো, এত করে তাকে আশরাফুল হাতে ধরে, ধরে শটগুলা খেলাইলো। কিন্তু তিনি কি করলো? সেই ওই অফের বল বারবার লেগেই টানতে গেল। লেগ সাইডেই বাংলাদেশের প্লেয়াররা খেলতে গেল। আপনারা সাইফ হাসানের কাছ থেকে কোনো একটা অফে ভালো শট পাইছেন অফসাইডে? না। আপনারা কি আ স্কোয়ার সাইড দিয়ে একটা ভালো শট পাইছেন? পান নাই। একটা কাট শট পাইছেন? পান নাই। বরঞ্চ ওই লেগে মানে বাংলাদেশি ব্যাটারদের জন্য যে অফসাইডটা মনে হয় ব্লক হয়ে গেছে। তার মানে অফসাইড খেলতে পারে না। এমন একটা অবস্থা। কিন্তু বাংলাদেশে এই ব্যাটারদের দৃশ্যটা আপনারা কত দেখবেন? এই ব্যাটারগুলোর উপর আর ক্রিকেট বোর্ড কত ডিপেন্ড করবেন? আপনারা দেখেন শম্ভু সাগর কিন্তু ভালো ফর্মে আছে। আরো যদি ঘরোয়া ক্রিকেটে কিছু প্লেয়ার দেখেন তারা অনেক ভালো ফর্মে আছে। অথচ আমরা তাদেরকে ন্যাশনাল টিমে আনতেছি না। আমরা ঘুরে ফিরে ওই ২-১ জন প্লেয়ারকে খেলাইতে, খেলাইতে অভ্যস্ত হয়ে গেছি, যারা কিনা বাংলাদেশ টিমটাকে ডোবাবে। অথচ এই সাইফ হাসান, এই তামিম, এই ইমন, এই লিটন, এরা নাকি ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। যে গ্রুপটাতে ইংল্যান্ড আছে, যে গ্রুপটাতে আমাদের ওয়েস্ট ইন্ডিজ আছে বিশ্ব চ্যাম্পিয়ন, যারা ইন্ডিয়ার মাটিতে টি-20 মানে বাঘ হয়ে যায়। এদের সাথে নাকি টি-20 ওয়ার্ল্ড খেলতে যাবে বাংলাদেশের এই টিম। এই টিম বাংলাদেশের কি আসলেই সুপার 8 পরের ব্যাপার। সুপার 8 এ আমার মনে হয় এই বাংলাদেশ যে ১ম পর্ব গ্রুপ পর্বটা খেলবে, এখানে ইতালির সাথে বাংলাদেশ ম্যাচ হারে কিনা সেটা দেখেন। কারণ এদের যে ব্যাটিং অবস্থা, এই ব্যাটিং দৈন্যতা নিয়ে বাংলাদেশ আর কত যাবে, এটাই দেখার বিষয়।